নমস্কার বন্ধুরা। খেজুর এই খাদ্যটি আমাদের সবার কাছে অত্যন্ত পরিচিত এবং খেজুরকে কিন্তু সুপার ফুড বলা হয়। অর্থাৎ এই খেজুরের এত আশ্চর্যজনক গুণাগুণ রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং অত্যন্ত জরুরি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সায়েন্টিফিক্যালি এর কি কি বেনিফিটস রয়েছে বা এটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী হতে পারে সেগুলো বিস্তারিত জানাবো। তার সঙ্গে সঠিকভাবে জানাবো আপনাদেরকে যে আপনারা কিভাবে এটি খাবেন, কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না। ডায়াবেটিসের যদি পেশেন্ট হন, কিডনির সমস্যাতে ভুগছেন যারা, তারা কি এটা খেতে পারবেন, এই সমস্ত ব্যাপারে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। খেজুরকে সুপার ফুড বলা হয় কারণ খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের উপাদান রয়েছে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ক্যারোটিনয়েড রয়েছে, ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক অ্যাসিড এবং এই সমস্ত উপাদানগুলো থাকার জন্য এগুলো আমাদের শরীরের জন্য কোনো না কোনো ভাবে উপকার ক্রমাগত করতে পারে। তাই খেজুর আপনাদের জন্য কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খাবার এবং আপনারা যদি নিয়মিত খান তাহলে কিন্তু এর বেনিফিট আপনারা অবশ্যই পাবেন। সর্বপ্রথম যে উপকারিতার কথা বলবো সেটা হচ্ছে এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে আরো উন্নত করে, বা যারা হজমের সমস্যাতে ভুগছেন, কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে ভুগছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে। কারণ কি না, এই খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং আমরা জানি কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে ভুগছেন তাদের জন্য ফাইবার জাতীয় খাবার কতটা গুরুত্বপূর্ণ বা কতটা প্রয়োজনীয়। ফাইবার জাতীয় খাবার আপনার যদি ডায়েটের বা খাবার তালিকার মধ্যে থাকে তাহলে আপনার মলত্যাগ কিন্তু আরো ভালোভাবে হয়। কোষ্ঠকাঠিন্যে যারা সমস্যাতে ভুগছেন তাদের কিন্তু এই অসুবিধাগুলো দূর হয়ে যায়। এছাড়াও আপনার কোলনে অ্যামোনিয়ার মতো বিষাক্ত যে পদার্থ সেগুলো কিন্তু খেজুর একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে সহায়তা করে এবং আমাদের শরীরের মধ্যে এই ক্ষতিকারক পদার্থগুলোকে পুনঃশোষণ এবং সেগুলোকে মলের মাধ্যম দ্বারা বের করতেও কিন্তু সহায়তা করে। শরীরের একটা ডিটক্সিফিকেশনের কাজও কিন্তু এই খেজুরের মাধ্যম দ্বারা সম্ভব। দ্বিতীয় যে উপকারিতার কথা বলবো, যে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের প্রত্যেকের জন্যই কিন্তু দরকারি একটি উপাদান। অ্যান্টিঅক্সিডেন্ট কি করে না, আমাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন কার্যকলাপ বা ক্রিয়ার জন্য কিন্তু বিভিন্ন রকমের বস্তু বা সাধারণভাবে বলতে গেলে জিনিস তৈরি হয় যাদেরকে ফ্রি র্যাডিক্যাল বলা হয়ে থাকে এবং এগুলো কি করে না, আমাদের শরীরে বিভিন্ন রকমের ক্ষতি করতে পারে বা বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, যেরকম ডায়াবেটিস, হৃদরোগের বিভিন্ন রকমের সমস্যা, অ্যালজাইমার ডিজিজ, এই টাইপের সমস্যাগুলো কিন্তু এই ফ্রি র্যাডিক্যাল যাদের যত বেশি তাদের কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্টের কাজই হলো এই ফ্রি র্যাডিক্যালগুলোকে কমানো বা সেগুলোকে কিন্তু নিউট্রালাইজ করা। খেজুরের মধ্যে ক্যারোটিনয়েড, ফেনোলিক্স এবং ফ্ল্যাভিনয়েড ছাড়াও আরো অন্যান্য বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এগুলো এই যে ফ্রি র্যাডিক্যাল যেগুলো কোষের ক্ষতি সাধন করে সেগুলোর থেকে কিন্তু প্রতিরোধ করতে সহায়তা করে। নিয়মিত যদি আপনারা খেজুর সেবন করেন তাহলে আপনাদের হার্টের বিভিন্ন রকমের সমস্যা, আর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস, গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যা বা ধরুন অ্যালজাইমার ডিজিজের মতো যে রোগ অসুখগুলো হয় সেগুলোর কিন্তু ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। খেজুর আমাদের মস্তিষ্ক এবং নার্ভাস সিস্টেমের জন্য কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে, কারণ এর মধ্যে ক্যারোটিনয়েড, পলিফেনল এবং ফাইটোস্টেরলের মতো কিছু উপাদান রয়েছে যা কি করে না, আমাদের মস্তিষ্কে বিভিন্ন রকমের চাপ, স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, দুশ্চিন্তার জন্য যে ইনফ্লামেশন তৈরি হয় সেগুলোকে কিন্তু কম করতে সহায়তা করে এবং গবেষণায় দেখা গেছে যে প্রদাহজনক উপাদান সাইটোকাইনকে কিন্তু এটা কমাতে সহায়তা করে। খেজুরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের যে নিউরাল কোষ বা সেল রয়েছে তাদেরকে কিন্তু উদ্দীপিত করতে সহায়তা করে এবং আপনার নার্ভাস সিস্টেম বা মস্তিষ্কের যে কাজ করার ক্ষমতা সেটা কিন্তু আরো ভালো হয়। পরবর্তী যে উপকারিতার কথা বলবো সেটা হলো আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে মাইক্রোবিয়াল যে আক্রমণগুলো হয় তার থেকে কিন্তু রক্ষা করে। অর্থাৎ এই কি করে না, আমাদের অন্ত্রের মধ্যে বিভিন্ন রকমের কিছু ব্যাকটেরিয়া রয়েছে, খারাপ ব্যাকটেরিয়া এবং ভালো ব্যাকটেরিয়া দুটোই রয়েছে, কিন্তু যে খারাপ ব্যাকটেরিয়াগুলো সেগুলোকে কিন্তু নির্মূল করতে সহায়তা করে, আবার ভালো যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে কিন্তু প্রিজার্ভ করতে বা ভালোভাবে সংরক্ষণ করতেও কিন্তু এই খেজুর সহায়তা প্রদান করে। খেজুরের মধ্যে কিছু উপাদান রয়েছে যেগুলো ইকোলাই, সালমোনেলা, ব্যাসিলাস এই সমস্ত প্রজাতির এবং অন্যান্য ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে সেগুলোর গ্রোথ বা সেগুলোকে কিন্তু নির্মূল করতে সহায়তা করে। যাদের এই খাদ্যজনিত সমস্যা রয়েছে বা বিভিন্ন খাবার খাওয়ার ফলে যদি ফুড পয়জনিং বা পেটের বিভিন্ন রকমের সমস্যা হয় তারা কিন্তু অতি অবশ্যই খেজুর খেয়ে দেখতে পারেন, তাদের এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে। এছাড়াও খেজুরের মধ্যে থাকা ভিটামিন সি, ক্যারোটিনয়েড কি করেন আপনার শরীরের শ্বেত রক্তকণিকাকে কার্যকারিতা বা সক্রিয়তাকে বাড়াতে সহায়তা করে। আমাদের শরীরে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হতে পারে, এই প্রদাহকে কমাতেও কিন্তু খেজুর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান। খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ফ্ল্যাভিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট যেমন এপিজেনিন, কোয়ারসেটিন এবং লুটিওলিন রয়েছে। এগুলো কি করে না, আমাদের শরীরে ইনফ্লামেশন বিরোধী হিসেবে কাজ করে, অর্থাৎ
কোথাও ইনফ্লামেশন বা প্রদাহ যাতে তৈরি না হয় সেই ভূমিকা কিন্তু পালন করে। পুরুষদের মধ্যে বিভিন্ন রকমের যে যৌন সমস্যা বা পুরুষদের স্ট্যামিনা বাড়াতে কিন্তু সহায়তা করে। খেজুরের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে তা পুরুষদের স্ট্যামিনা, ইস্ট্রোজেন এবং স্টেরলের মতো হরমোনকে বাড়াতে সহায়তা করে এবং পুরুষ প্রজনন যে ক্ষমতা সেটাকেও কিন্তু বৃদ্ধি করে। গবেষণাতে দেখা গেছে যে খেজুর যারা নিয়মিত সেবন করেন তাদের শুক্রাণুর যে কোয়ালিটি, শুক্রাণুর যে কোয়ান্টিটি, সেগুলো সবকে আরো ভালো করে। খেজুরের মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে সেটা যে অক্সিডেটিভ স্ট্রেস আমাদের টেস্টিস বা স্ক্রোটাম রিজিয়নে যে ক্ষতি সৃষ্টি করতে পারে তার থেকেও কিন্তু রক্ষা করতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে খেজুর যারা নিয়মিত সেবন করেন তাদের মধ্যে যদি পুরুষত্বহীনতা, ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন, এই টাইপের বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলোকে কিন্তু নির্মূল করতে সহায়তা করে। খেজুর আমাদের শরীরের যে হাড় রয়েছে, যে জয়েন্ট রয়েছে সেগুলোকেও কিন্তু মজবুত করতে সহায়তা করে, কারণ এর মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ, ফসফরাস, সেলেনিয়াম, ম্যাগনেসিয়ামের মতো বিভিন্ন রকমের উপাদান এবং এগুলো কিন্তু আমাদের হাড়ের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই খনিজগুলো যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু আপনার হাড় ভালো থাকবে এবং এগুলো যদি কম হয় তাহলে আপনার শরীরে হাড় ক্ষয় হবে, অস্টিওপোরোসিসের সমস্যা দেখা যাবে, গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যাও তৈরি হবে। সুতরাং খেজুরের এই উপাদানগুলো কিন্তু এই টাইপের সমস্ত সমস্যাগুলোকে মোকাবিলা করতে সহায়তা করবে। খেজুর আপনার নার্ভাস সিস্টেমকে কিন্তু ওভারঅল একদম উজ্জীবিত করতে সহায়তা করে, কারণ এর মধ্যে রয়েছে পটাশিয়াম, নিয়াসিন, পাইরোডক্সিন, ফোলেটের মতো ভিটামিন বিও রয়েছে এবং এই সমস্ত উপাদানগুলো কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের জন্য অত্যন্ত জরুরি। খেজুরের মধ্যে তাছাড়াও অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি যা আমাদের স্নায়ু শক্তিকে আরো উজ্জীবিত করে এবং আমাদের স্মৃতিশক্তি রয়েছে সেটাকেও কিন্তু আরো ভালো করতে সহায়তা করে। বার্ধক্যজনিত বিভিন্ন রকমের যে নার্ভের সমস্যা সেগুলো যাতে কম হয় সেদিকেও কিন্তু হেল্প করতে পারে খেজুর যদি আপনারা নিয়মিত খান। সুতরাং বন্ধুরা, খেজুরের মধ্যে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে এবং আমাদের শরীরের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এটি খাবার। তাই আপনারা প্রত্যেকদিন আপনাদের খাবারের তালিকার মধ্যে খেজুরকে রাখতে পারেন। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে খেজুর আপনারা কিভাবে খাবেন, কতটা পরিমাণে খাবেন এবং কারা কারা খেতে পারবেন না। প্রথমত, খেজুর আপনাদের কিন্তু নিয়মিত খেলে তবেই আপনি এর বেনিফিট পাবেন। নিয়মিত আপনারা 3 থেকে 5টা পর্যন্ত খেজুর খেতে পারেন। এক্ষেত্রে মনে রাখবেন যে খেজুর যদি সকালবেলা খালি পেটে উঠে আপনারা খান সেই হিসেবে খেলেও ভালো, বা আপনারা দুধের সঙ্গে খেতে পারেন, অথবা আপনারা দিনের বেলা বা যে কোনো টাইমে কিন্তু খেজুর খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখবেন খেজুর কিন্তু বেশি পরিমাণে খাবেন না, 3টে থেকে 5টা প্রত্যেকদিন এই পরিমাণে রাখা উচিত। এবারে কিছু ব্যাপার আপনাদেরকে জেনে রাখতে হবে বা মনে রাখা প্রয়োজন। বিশেষ করে যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন তাদের কিন্তু খেজুর খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত, বা তারা যদি খেতে চান তাহলে কিন্তু তারা 2টো করে খেজুর প্রত্যেকদিন খেতে পারেন। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন যে অনেক সময় খেজুরের স্বাদ বৃদ্ধি করার জন্য কিন্তু অ্যাডেড সুগার বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে যোগ করে থাকে, যাতে করে কি হয় না, তাতে কিন্তু সুগারের পরিমাণটা আরো আপনার বৃদ্ধি পেতে পারে। তাই আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন বা ভালো করে দেখে ভালো কোম্পানির কোনো খেজুর কিন্তু কেনার চেষ্টা করবেন। এছাড়া যারা ওভারওয়েটের সমস্যার জন্য ওজন কমাতে চাইছেন তারাও কিন্তু খেজুর কম পরিমাণে বা না খাওয়াই ভালো, কারণ খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে। প্রায় 75% আপনি বলতে পারেন যে এর মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। তাই যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য কিন্তু খেজুর বাদ দেওয়াই ভালো। এছাড়াও যারা কিডনি পেশেন্ট রয়েছেন তাদেরকেও কিন্তু খেজুর খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ খেজুরের মধ্যে পটাশিয়াম, ফসফরাস এগুলো রয়েছে এবং এগুলোর মাত্রা বা তারতম্য ঘটলে কিন্তু সিকেডি বা যারা কিডনির বিভিন্ন রকমের সমস্যাতে ভুগছেন তাদের পেশেন্টের জন্য অসুবিধাজনক। তাই অবশ্যই আপনারা কিন্তু এই ব্যাপারটাও মাথায় রাখবেন। এবং পরিশেষে আরেকটা জিনিস বলি যে খেজুর যখনই আপনারা কিনবেন তখন ভালো করে দেখে নেবেন সেই খেজুরে যাতে অ্যাডেড সুগার আলাদা করে না থাকে, কারণ এটা কি হয় না, খেজুরের স্বাদ বাড়ানোর জন্য আলাদা করে সুগার দেয়া থাকে, যাতে করে এটা উপকারের থেকে কিন্তু ক্ষতি আরো বেশি করে। সুতরাং বন্ধুরা, আজকের এই ভিডিওতে খেজুরের উপকারিতা সম্পর্কে যে তথ্যগুলো জানালাম আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।